42 কিলোমিটার হেঁটে পুজো করতে করতে নিয়ে আসে, আর শেষে ভক্তি দেখলাম পাহাড়ের মতো। আর শ্রদ্ধা শ্রদ্ধা রাস্তার ধুলোয়। এটা কি ঠিক দাদা? আমার কাছে যখন আসা হচ্ছে তাহলে বাবাকে এরকম ভাবে নিয়ে এসে তোমাদেরও কষ্ট, এখানে বস করে দিতে যাচ্ছে, জল খাবে, খেলবে, মুতবে, হাঁকবে, যতক্ষণ নিচে না ফেলা হচ্ছে। অনেক মূর্তি দেখছি রয়ে যাচ্ছে, গেল না এবার তখন ওই পৌরসভার গাড়ি এসে তুলে নিয়ে চলে যায়, কোনো জায়গায় ডাস্টবিন করে ফেলে দেয়। ডাস্টবিন ফেলে দেয়। হ্যাঁ। একজন পূজিত হচ্ছে মন্দিরের ভেতরে, আর একজন কিন্তু রাস্তার ধারে এইভাবে অবহেলিত হচ্ছে। একজন সনাতনী হিন্দু হিসাবে না, ভালো তো ভালো লাগে না, তাই না? প্রভু রামকে নিয়ে যায়নি, জানি না কেন পছন্দ করেনি। নত মুখে সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন বলছে জয় শ্রীরাম। মূর্তিটাকে জলযাত্রী রেখে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, এটা এই মূর্তিটা আবার কি হবে? কি আবার হবে? এখানে আমরা প্যান্ডেল খুলে নেবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ এই ভিডিও বানানো হয়েছে শুধুমাত্র সামাজিক সচেতনতা প্রবৃত্তির জন্য, জাতি, কোনো সম্প্রদায় বা কোনো ধর্মকে অসম্মানিত করার জন্য নয়। আচ্ছা, বলছি এই শিবের যে মূর্তিটা নিয়ে যাচ্ছ তোমরা, এটা কি মাটির না থার্মোকল? এটা ফাইবারের আছে, ফাইবারের আছে। আচ্ছা, এটা কালীঘাট থেকে আসছে দাদা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। কিন্তু এটাকে তোমরা কি বিসর্জন করবে না? না না, এটা আবার নিয়ে যাবো, ফিরে নিয়ে যাবে? খুলে যাবে। গোটা শ্রাবণ মাস জুড়ে আমাদের এই সমস্ত হিন্দু দেবদেবীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে সত্যিই খুব ভালো লাগে। দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শোভাযাত্রা দেখেন। মেলার শেষে আমাদের পিতৃসম বা মাতৃসম এই সমস্ত দেবদেবী যাদেরকে আমরা ভক্তি ভরে তারকেশ্বর নিয়ে যাচ্ছি 42 কিলোমিটার রাস্তায় হেঁটে, তাদেরকে কি আমরা উপযুক্ত সম্মান দিয়ে বিসর্জন করতে পারি? এই যে ভোলেনাথের মূর্তিকে কিন্তু রীতিমতো পুজো করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। তো জানি না এত ভক্তির পরে অ্যাকচুয়ালি ওনার স্থানটা সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, তবেই বুঝতে পারবে এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি আমার কি। বলছি, আপনারা তো এই মূর্তিটা নিয়ে যাচ্ছেন, এটা কি মাটির মূর্তি না ফাইবার? এটা ফাইবার। এটা ফাইবারের মূর্তি আছে? হ্যাঁ, ফাইবার। আচ্ছা, এই মূর্তিটা কি এরপর কি ওখানে তারকেশ্বরে কোথায় রেখে দেবেন, নাকি এটা বাড়ি কিনে নিয়ে চলে যাবেন? না, এটাকে আমরা নিয়ে আবার চলে আসবো। নিয়ে চলে আসেন, তাই তো? চলে আসবো। মানে ফাইবারের মূর্তি আছে, পুরো যা সেটা আছে পুরো সেটা খুলে নিয়ে আবার চলে যান। হ্যাঁ, একদম। भोले बाबा पर करेगा त्रिशूलधारी, जल ढालते चलो भोला बाবার বাড়ি। বলছি দাদা, এটা কি ফাইবার মূর্তি তো নাকি? হ্যাঁ, ফাইবার। কোত্থেকে আসছেন আপনারা? কোত্থেকে আসছেন? টালিগঞ্জ কুদঘাট দিয়ে। টালিগঞ্জ থেকে। আচ্ছা, এই ফাইবার মূর্তি কি আপনারা ফিরিয়ে নিয়ে যাবেন না রেখে চলে যাবেন? ফিরিয়ে নিয়ে যাবো। ফিরিয়ে নিয়ে চলে যাবেন, তাই তো? খুব সুন্দর হয়েছে মূর্তিটা। আচ্ছা, এটা কি মানে সব ফোল্ডিং খুলে নিয়ে ফোল্ডিং আছে, ফোল্ডিং করা নাকি? হোল্ডিং সিস্টেম। হোল্ডিং সিস্টেম সব খুলে দিয়ে চলে যাবেন। ঠাকুরটা পুরো গোটা, কিন্তু ওটাকে তো আপনি টেনে নিয়ে যেতে পারবেন না। টেনে ওটার জন্য গাড়ি আসবে আমাদের। গাড়ি আসবে আলাদা? আচ্ছা, সেটা হলে ঠিক আছে, কারণ অনেকে কি করে না, ওখানে ওই নিয়ে গেল আনন্দ করে, তারপর ওই রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। 24 রাম মন্দির এনেছিলাম, রেখে দিয়ে গেছিলাম। আচ্ছা। 25 বড় মা এনেছি, বাবুঘাটে ভাসান দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা। 26 এটা বাড়ি যাবে। আচ্ছা, তার মানে গাড়ি আসবে, ফিরিয়ে নিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক। বলছি দাদা, এই যে মহাদেবের মূর্তিটা আপনারা নিয়েছেন তো? হ্যাঁ। কোথেকে আসছেন আপনারা? যাদবপুর, মুকুন্দপুর, গোপালনগর। আচ্ছা, এই মূর্তিটা কিসের মূর্তি? এটা হচ্ছে ফাইবারের দিয়ে তৈরি। সম্পূর্ণ ফাইবার মূর্তি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই মূর্তি কি আদিযোগী বলা এই আদিযোগীর? হ্যাঁ, আদিযোগীর এই মূর্তি কি আপনারা এখানে তারকেশ্বরে রেখে চলে যাবেন, নাকি আপনারা নিয়ে যাবেন এটাকে? এটা নিয়ে যাবো সাথে। কিভাবে নিয়ে যাবেন? গাড়ি করে কালকে সকালে। গাড়ি করে নিয়ে চলে যাবেন? মানে কালকে গাড়ি আসবে, সেই গাড়ি করে এই মূর্তি তুলে নিয়ে চলে যাবেন, তাই তো? বা এটা খুব ভালো, কারণ অনেকে কি করে এই মূর্তি ফেলে রেখে চলে যায়, এবং সেগুলো অবশ্যই দেবদেবীদের অসম্মান হয়। রাস্তাঘাটে পড়ে থাকে, এখানে ওখানে মানুষের পা লাগে, বা এগুলো খুব খারাপ হয়, ব্যবহারও হয়। আপনার নিয়ে চলে যাবে, যেটা খুব ভালো লাগলো। তাদের বক্তব্য, তারা এই মূর্তিগুলো, ফাইবারের মূর্তিগুলো তারা নাকি সেখানে রাখবে না, তারা নাকি ওদের ফোল্ডিং সেট আপ করা আছে, ওরা নাকি খুলে নিয়ে চলে যাবে। বা এর আগে টিমটা বললো ওরা ফিরিয়ে নিয়ে যাবে, ফিরিয়ে নিয়ে গিয়ে ওখানে নাকি আবার
পূজা করবে। তো সেটা তো খুব ভালো কথা। অ্যাকচুয়ালি কতটা কথার সাথে সম্মতি আছে সেগুলো আমরা আগামীকাল তারকেশ্বরে গেলেই বুঝতে পারবো যে কতগুলো মূর্তি রইলো আর কতগুলো এইভাবে মানে যেভাবে অ্যাকচুয়ালি আমরা ভাবছি যেটা হওয়া উচিত না মূর্তিগুলোর সাথে দেবদেবীদের সাথে সেটাই হচ্ছে। সেটা আগামীকাল তারকেশ্বর যাওয়ার পথে বা গিয়েই বুঝতে পারবো। আমরা আপাতত তারকেশ্বরের পথে, চলো দেখি আর কি কি সেখানে গিয়ে দেখতে পাই, সঙ্গে থাকো। ভোলে বাবা পার করেগা ত্রিশূল ধারি জল ঢালতে চলো ভোলা বাবার বাড়ি তো কেউ যায় হেঁটে আর কেউ যায় স্কুটিতে জল ঢালতে। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই এখানে এসে দেখতে হলো। ভক্তি করে আনন্দ করে নাচতে নাচতে বাবাকে নিয়ে এলো, কিন্তু তারপর বাবাকে বিসর্জন করে বাবার বাড়ি যাওয়ার পথটা কে প্রশস্ত করে দিল না, ফেলে রেখে চলে গেল একান্তে। আচ্ছা, 42 কিলোমিটার রাস্তা বয়ে বয়ে নিয়ে এলো, কিন্তু ঘরে ফিরিয়ে নিয়ে গেল না। ওইটা কথা বলি, এই যে দেখুন মূর্তিটা নিয়ে এসেছে জলযাত্রীরা, তো আমি জল দেই। আপনি না আপনি জলযাত্রীরা নিয়ে এসছে তো এটা, এদের এখানে রেখে চলে গেল। আর তো এটা বিসর্জন করা উচিত। তো আপনি দেখলেন খুব ভক্তিভাবে প্রণাম করছেন, এরাও কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে নিয়ে আসে, কিন্তু ফেলে রেখে চলে যায়, এটা কি ঠিক? আমি কি করে বলি বলুন? না আপনার মধ্যে কি ঠিক কি, এটা উচিত কি? এ তো মানে দেব দেবীদের তো অসম্মান করা মানে নাকি? এটাই তো এখন রীত হয়ে গেছে। এটা দেব দেবীদের অসম্মান করা তো নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন আসছে এই আনারই কি দরকার? বাবার কাছে যেহেতু আসছে তাহলে বাবাকে আনার কোনো দরকার নেই তো, সেটাই হলো তাই না? ব্যাপার। তাই তো আমি যেটা মনে করি, বাবার কাছে যখন আশায় হচ্ছে তাহলে বাবাকে এরকম ভাবে নিয়ে এসে তোমাদেরও কষ্ট, এখানে বস করে দিতে যাচ্ছ, জল খাবে, ফেলবে, মুতবে, হাগবে, যতক্ষণ ওই নিচে না ফেলা হচ্ছে। আগের বারে তো আমরাই সব ফেললাম ওদিকে। আপনারা জলে ফেলে দেন হ্যাঁ সেই, না হলে তো হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, না হলে সত্যি অ্যাকচুয়ালি এগুলো তো দেবদেবীদের মানে অপমান করা আমরাই করছি। একদম আমরাই করছি। অন্য ধর্মের মানুষ এসে কিন্তু করছে না এগুলো। না সব জল আমি নিজের ধর্মের মানুষ, আমরা নিজেরাই এগুলো করছি। আরে আর একটা সুন্দর মূর্তি দেখো, কত সুন্দর মূর্তি, কত সুন্দর একটা যুগল মূর্তি এইভাবে পড়ে রইলো এই রাস্তাতে। ব্যাস ব্যাস এখানে কিন্তু এটা শেষ, না এদিক হবে না ওদিক হবে, এই পড়ে রইবে এইভাবে, অসম্মানিত হবে, অপমানিত হবে। কি বলবো, কিছু বলার নেই। আমি বেশি কিছু বললে হয়তো আমাকেই লোকে খারাপ ভাববে যে আমি এগুলো বলছি, কিন্তু আমি বাস্তবটাকে জাস্ট চোখে দেখাচ্ছি। এটাই কিন্তু চলে, এটাই কিন্তু হয়। রাস্তা দিয়ে হাজারো গাড়ি ঘোড়া যাচ্ছে, হাজারো মানুষ যাচ্ছে, কিন্তু এগুলো এইভাবেই অবহেলিত হয়ে পড়ে থাকবে। যাকে পুজো করতে করতে নিয়ে আসছি, যাকে পুজো করছি, হ্যাঁ পুজো করি আমরা, তাকে কিন্তু আমরা শেষে কি করি, জলে বিসর্জন করি। এটাই প্রথা, করে দেওয়া উচিত। এবার ফেলে রেখে দেওয়া কিন্তু উচিত না। আপনারা কি বলেন? আচ্ছা, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের না, বিগত কয়েক বছরের মূর্তি এখানে পড়ে রয়েছে। ঠিক এই যে কথা বলছিলাম পরেই থাকে। ওই যে যারা মূর্তি নিয়ে আসছিল বলছিল মনে আছে, হ্যাঁ আমরা নিয়ে চলে যাব অমুক তমুক, এই দেখো তার নমুনা ওজন নিয়ে যায়। অ্যাকচুয়ালি বেশিরভাগ কিন্তু এইভাবে ফেলে রেখেই চলে যায়। এটা আজকে না বলছি, এটা আজকে না, অনেক বছর ধরে এইভাবে পড়ে রয়েছে, এখানেই পড়ে রয়েছে অবহেলিত। এখন না পুজো পায়, না ধূপ পায়, না গঙ্গা জল পায়, না কিছু। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখো, এই যে হনুমানজিকে এখানে রেখে গেছে, উনি কিন্তু ওনার হাতে একটা গদা থাকতে একটা লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে। মানে মোটামুটি তারকেশ্বরকে এবার পাহারা দেবে এখন 1 বছর কি 2 বছর এই জায়গা থেকে। এরপর আর ওনার উদ্ধার হবে না। উনি কিন্তু সবাইকে পাহারা দেবেন, পাহারাদার হিসেবে এখানে রয়ে গেলেন এখন বছরের পর বছর, যতদিন না ওনার অবক্ষয় হয়ে যাচ্ছে। কি তাই তো? হ্যাঁ ঠিক তো? এরকম থাকে তো পরে। হ্যাঁ কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগবে, এই রাস্তা জ্যাম হয়ে যাবে। এটা না, কি অনেকে তো উঠিয়ে নিয়ে চলেও যাচ্ছে। বাড়িতে নিয়ে যায়? না না, কেউ কেউ না, এমনি এখানকার লোকেরা দেখলাম যে 2জন নিয়ে গেল সাইকেলে করে। আচ্ছা আচ্ছা, এখানে থাকবে না, মানে কেউ যদি উঠে না, যার ভালো লাগছে দেখতে যেটা সেটা নিয়ে চলে যাচ্ছে দেখলাম। তা নাহলে এইখানে এইভাবে এবার পড়ে আমরা রইল। বলতে পারবো, আমরা তো থাকবো না, আমরা তো একটু পরে চলে যাব।
না এটা আপনি আপনাকে বলছি, এটা কি ধরুন এই যে মূর্তিগুলো আসছে এইভাবে পড়ে থাকছে অবহেলিত হচ্ছে, এটা কি ভালো লাগে ভালো তো একজন নয়। একজন সনাতনী হিন্দু হিসাবে? না ভালো তো নয়, ভালো লাগে না, তাই না? কারোরই ভালো লাগে না। কিন্তু বিসর্জন করারও তো জায়গা নেই। তাহলে নিয়ে নিয়ে আসাটা কি, তাহলে বলছেন বিসর্জন এবার করার বাচ্চা- জায়গা নেই, তাহলে কি নিয়ে আসাটা উচিত? এবার বাচ্চাদের শখ। ওই দিদি এখানেই বাড়ি, এইটা দোকান করেছেন? আচ্ছা আমি একটা এখানে বসবো একটু, বসি আপনার পাশে। বলছি আপনার সঙ্গে একটু কথা বলি। ধরুন এই যে মূর্তিগুলো এখানে আসে তারকেশ্বরে বা আসছে, এবং এই মূর্তিগুলোকে যে এইভাবে রাস্তায় পড়ে রয়েছে, এগুলো কি কোনো উদ্ধার হবে না এরকম করে থাকে? না, এরা নিয়ে চলে যায়। নিয়ে চলে বিভিন্ন যায়? জায়গায় যে সিন সিনারি করে না দুর্গা পুজোয়, হুম। তখন নিয়ে চলে যায়। আমি আর আগে এসে নিয়ে চলে যায়। আমি রেল গেটের সামনে একটা মূর্তি দেখলাম, হ্যাঁ। মোটামুটি কিছু না হলো, যেটা দেখে মনে হলো 2-3 বছর ওখানে পড়ে রয়েছিল, হাত দেয়। না, অনেকে মাটি ঠাকুর অনেকে পছন্দ করে না, হুম। খোলা ঠাকুরটা হলে তাড়াতাড়ি নিয়ে চলে যায়। আর আচ্ছা। মাটির ঠাকুর হলে মানে ওরা নিয়ে যেতে চায় না কেন, মানে যদি আমরা বলি আবদার করে যে আমরা 200-300 টাকা দিন কি 1000 টাকা দিন, আমরা ঠাকুরটা আটকে রেখেছি, আপনি তো নতুন করতে গেলে 5000 টাকা 10,000 টাকা খরচা পড়ে, হুম হুম তা আমরা 1000 টাকা চেয়েছি, আপনার থেকে এমন কিছু চাইনি, হুম। ওটার জন্য নিয়ে যেতে চায় না। এবার আমরা ওরকম করে আগের বছর আমার একটা ঠাকুর ছিল শিব দুর্গা, হুম। খুব সুন্দর দেখতে, আচ্ছা। মানে সেই ঠাকুরটা মানে 3000 টাকা দামও দিয়ে গেছিল, আর এসে নিয়ে যায়নি। মানে অনেকে কি করে, এই যাত্রীরা যেগুলো রেখে চলে যায়, অনেকে কি করে এই মূর্তিগুলোকে কিনে নিয়ে চলে যায় আবার, হ্যাঁ তাই তো? কিনে, হ্যাঁ কিনে নিয়ে চলে যায়। হ্যাঁ তো সেটা ঠিক আছে, আমি বলছি যে ধরুন যে তারপর যেগুলো গেল না, অনেক মূর্তি দেখছি রয়ে যাচ্ছে গেল না, রাস্তার এবার ধারে। তখন ওই পৌরসভার গাড়ি এসে তুলে নিয়ে চলে যায়, কোনো জায়গায় ডাস্টবিন করে ফেলে দেয়, ডাস্টবিন ফেলে দেয়। হ্যাঁ নালে হচ্ছে তোমার জলে দিয়ে দেয়, যেগুলো জলে দেওয়ার ঠাকুর সেগুলো জলে দেওয়া হয়। আচ্ছা। আমরা অনেক ঠাকুর তো আগের বারে জলে দিয়ে হয়েছে, হুম। এরকম করি আর না হলে রাস্তায়। ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ মানে এগুলো বিক্রি হয়ে যায়, মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি হয়ে যায়, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 কেউ মানে আবদার অনেকে- করে চাইলে, অনেকে first time- ধরুন আমার এইখানটা রেখে দিয়ে গেছে, হুম। একটা যাত্রী এসে বললো দিদি এইখানটা রাখবো, আমি বলছি হ্যাঁ সাইড করে রাখুন। হুম। কোথায় রাখবেন, এখানে রাখবেন না ওখানে রাখবেন না, সেখানে যেখানে হোক রাখতেই হবে। হুম। বলে ওই রেখে দিয়ে গেছে, এবার দোকানে মাল টাল কিনে, এইটাই আমাদের, অন্য কিছু নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে কি হয়, একটা নতুন ঠাকুর কিনতে গেলে অনেক দাম, হ্যাঁ। সেক্ষেত্রে এখান থেকে এই নিয়ে গেলে ঠাকুরটা সেকেন্ড হ্যান্ড নিয়ে গেলে ম্যাক্সিমাম ঠাকুরটার দাম তো মনে হয় 15,000-20,000 টাকা দাম পড়ে হুম। যাবে, তাহলে একটা আবদার করে আমরা 500 টাকা কি 1000 টাকা চেয়েছি, আচ্ছা আচ্ছা কেউ যদি স্বেচ্ছা দিল ভালো, না দিলে এবার আচ্ছা আচ্ছা। মানে এতে আপনাদেরও একটা মোটামুটি হ্যাঁ। ইনকামের অল্প অল্প হলে হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে দিদি, কথা বলে ভালো লাগবে, হ্যাঁ। ভালো লাগবে। এখানে দেখো একটা কালী মূর্তি রয়েছে, এটা আজকের না, অনেকদিন থেকে পরে রয়েছে, তার অবস্থা দেখো, এই দেখো হাতগুলো দেখো। এখানে একটা লাইন খুব মনে পড়ছে, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধীরে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ঠিক তাই। আমাদের মন্দিরে যখন অন্য কোনো বিধর্মীরা এসে আমাদের মাতৃমূর্তি বা পিতৃমূর্তিকে ধ্বংস করে নির্যাতন করে, তখন আমরা সরব হই, তখন আমরা প্রতিবাদ করি। কিন্তু এখানে আমরা নিজেরাই আমাদের দেবদেবীদের মূর্তিকে ধ্বংস হতে সাহায্য করছি, ভাঙতে সাহায্য করছি, অপমানিত হতে সাহায্য করছি নিজেরাই। তার বেলা তো বন্ধু, জয় শ্রীরাম। এখানে দেখতে পাচ্ছি রামের একটি মূর্তি, প্রভু রামের। এই দেখো, এই দেখো, একটু কাছ থেকে দেখাতে বলবো। দেখো, এই দেখো, এই অবস্থা, কাপড় চোপড় সব এই অবস্থা হয়ে গেছে। একটু এইদিকে এসে দেখো, এই দেখো প্রভু রামের হাতের অবস্থা দেখো, এই হাত কাছ থেকে দেখো, এই দেখো এই হাত। এটা আজকের না, আজকের এটা না, এটা মোটামুটি হয়তো অনেক বছর থেকেই হয়তো এখানে পড়ে রয়েছে, 1 বছর 2 বছর বা হয়তো বেশি। তো এটাকে কেউ নিয়ে যায়নি। প্রভু রামের মূর্তিকে ওই দিদি যেটা বললেন যে অনেকেই নাকি এখান থেকে মূর্তি বাড়িতে নিয়ে যায় শখ করে, বা পুজো প্যান্ডেলে বা থিমের জন্য, বা কখনো কখনো কিনেও নিয়ে যায় স্থানীয় লোকের কাছ থেকে। প্রভু রামকে কেউ নিয়ে যায়নি, জানি না কেন পছন্দ করেনি। অত মুখে সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন বলছে জয় শ্রীরাম। এটা কোন দেবীর মূর্তি আমি জানি না। দেখো কত সুন্দর একটা মূর্তি, দেখো কাছ থেকে দেখো, কত সুন্দর একটা মূর্তি।
মূর্তিটা কি জলযাত্রী রেখে গেছে তো? হ্যাঁ জলযাত্রী। আচ্ছা, এটা এই মূর্তিটা আবার কি হবে? কি আবার হবে, এখানে আমরা প্যান্ডেল খুলে নেবো, ওর ভিজবে। না, আপনি আপনার দোকানের কাছে রেখে গেছে, আপনি সেটা বিসর্জন করে দিতে পারেন। হ্যাঁ দেবো পরে, এখন মেলা তো মিটু। মেলা মিটু। হ্যাঁ। আচ্ছা, আর তা না হলে দেখতে ভালো লাগে যে আপনি যখন এলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে। মানে কেউ নিয়ে যদি যায় আপনি দিয়ে দেবেন, হ্যাঁ, তা দিয়ে নাহলে দেবো। আপনি বিসর্জন করে দেবেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, দেখে ভালো হলো, শুনে খুব ভালো লাগলো। তা আমি বলছি দাদা, এগুলো কি আপনার মতে কি বলে, এগুলো কি উচিত? উচিত না, এগুলো নিয়ে চলে যাওয়া উচিত, কোনো তীর্থস্থানে রাখা উচিত। তা না হলে বিসর্জন করে দেবেন। হ্যাঁ, নাহলে বিসর্জন। আর যদি সেগুলো করতে না পারে তাহলে কি হবে? মানে শ্মশান, আমি শ্মশানে ধরুন বসিয়ে দিয়ে কেউ নিয়ে গেল না, কেউ নিয়ে গেল না, ওইখানেই সব দিয়ে আছে। ধরুন কেউ নিয়ে গেল না, শ্মশানেও নিয়ে গেল না, পড়ে তাহলে থাকে। কেউ নিয়েও গেল না, তাহলে রাস্তা ধরে পড়ে থাকবে। তাহলে কি বলবেন, এই মূর্তিগুলো কি এভাবে নিয়ে আসা উচিত কি উচিত না? উচিত না। উচিত না, তাই তো? একদমই না, আমিও তাই বলি। অ্যাকচুয়ালি এইভাবে এই মূর্তিগুলো এভাবে নিয়ে আসা উচিত না। যদি আমি আমার হিন্দু হয়ে যদি আমার দেবদেবীকে সম্মান করতে না পারি, তাহলে আমার অন্তত সেগুলোকে এইভাবে নিয়ে আসা উচিত না। আমি এই একই কথা বলবো, কি তাই তো? ঠিক আছে, বিসর্জন করে দাও। হ্যাঁ, বিসর্জন করে দাও। এনে বিসর্জন করে দাও। কেউ বলছে যে এখান থেকেই এই মূর্তিগুলো কেউ কিনে নিয়ে চলে যায় সেকেন্ড হ্যান্ড দাম দিয়ে, আবার কেউ বলছে যে না, আমরা কেউ তুলে রেখে দিই। সেগুলো হলো তো ভালো, কিন্তু বাস্তব যেটা দেখলাম যে চোখের সামনে যে মূর্তিগুলো পড়ে রয়েছে এইভাবে, অ্যাকচুয়ালি আমি জানি না আপনারা কি বলবেন, আপনার মতামত আপনি জানাতে পারেন। এ বিষয়ে আমার বেশি কিছু বলার নেই, যেটা হলো আমি সম্পূর্ণ তুলে ধরলাম। অ্যাকচুয়ালি এটা কি হওয়া উচিত কি উচিত না, জাস্ট এইটা আপনি বলুন, বা আপনাদের মনে কি উদয় হচ্ছে এটাকে নিয়ে, সেটা আপনি ভাবুন, আপনারা ভাবুন। মেলা তো অবশ্যই হবে, হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় সবকিছু ঠিকঠাক রেখে, এবং সরকারেরও একটা এখানে উদ্যোগ নেওয়া উচিত, যে সমস্ত এই মূর্তিগুলো এখানে নিয়ে আসা হচ্ছে সেগুলোকে অন্তত জলে বিসর্জন করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। আর সেটা সম্ভব না হলে মূর্তি নিয়ে আসাটাই বন্ধ করা উচিত। কথা না, ওখানে মানুষ বললো, শুনতে পাচ্ছেন, গভর্নমেন্ট থেকে নাকি এই সমস্ত মূর্তিগুলোকে নিয়ে গিয়ে অনেক সময় ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ভেঙে দেওয়া, এইসব বলো হয়। তো উচিত না, এগুলো একজন সনাতন হিন্দু হিসেবে বলবো এটা উচিত না। আপনি কি বলেন? আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে এই ধরনের কোনো অন্যরকম ভিডিওতে। আর এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।